আমরা যাব এখন দিদি বাড়ি বিকেল বেলা বেড়াতে। দিদি বাড়ি থেকে যাব রাতেবেলা মেলায়, উল্টো রথের মেলা আছে আজকে। চলো দেখতে থাকো। আমি যাব, মিঠাই যাবে, মিঠাই বাবাও যাবে। আমাদের রেখে ওর বাবা বাড়ি চলে আসবে। মিঠাই তো খুব তাড়াহুড়ো তাড়াতাড়ি যাওয়ার জন্য। ওই বাড়ি ওর দিদি আছে, দিদির সাথে খেলা করবে তাই। মিঠাই নড়ছিল বলে আমার চালাতে অসুবিধা হচ্ছিল। আমি তো ডবল নিয়ে এখনো সেইভাবে চালানো শিখিনি। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক। আমরা বিকেল বেলা যাচ্ছি কারণ দিদি বাড়ি একটু থাকবো। তারপরে আমি দিদি মেয়ে মিঠাই সবাই একসাথে মেলায় যাব। এই দেখো ছোট্ট একটা রথ। রাস্তায় এত কাদা হয়েছে পাকা রাস্তার উপরে, টাইম কল দেবে বলে রাস্তা দিয়ে খুঁড়েছে। বৃষ্টির জন্য মাটিগুলো সব রাস্তায় এসে গেছে, তাই আমি স্কুটি চেঞ্জ করে দিলাম। আমি বলছি আমি চালাতে পারবো না, পড়ে গেলে সমস্যা হয়ে যাবে, বাচ্চা আছে, মিঠাই লেগে যাবে। আমরা বড় মানুষ, আমাদের লাগলে অন্যরকম ব্যাপার। আমি তো একদিন পড়েই গেছিলাম স্লিপ কেটে, ভয়ে আর আমি রাস্তায় কাদা দেখলে আর আমি চালাই না। এই দেখো জল কাদা জমে গেছে, কি অবস্থা রাস্তার। দিদি বাড়ি প্রায় চলে এসেছি। এই দেখো দিদি বাড়ি চলে এসেছি। দিদিকে দেখে তো মিনি করে মিঠাই ডাকছিল। ওদের বাড়ির সামনের দিকে আছে পাইপ লাইনের কাজ, মাটিগুলো খুঁড়েছে তার জন্য। ওর বাবার দিয়ে এখন বাড়ি চলে যাবে। মিঠাই টাটা করে দিল, আমাকে রেখে ওরা চলে যাচ্ছে। মিঠাই তোর মিমিকে পেলে আর কাউকে লাগে না, আমাকেও লাগে না। দিদির মেয়ে অনুষ্কা গেছে ড্রয়িং ক্লাসে, ও বাড়ি নেই। তাই ওর বাড়ির সামনে ফুচকাওয়ালা যাচ্ছিল, তাই আমরা বললাম যে ফুচকা খেয়ে আসি চল। ফুচকাওয়ালাকে দাঁড় করিয়েছি, আমরা এখন ফুচকা খাবো। অনুষ্কা তো বাড়ি নেই, ওর জন্য রেখে দেবো, ও বাড়ি আসলে খাবে। মিঠাই তো খাওয়ার জন্য রেডি। আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট। মিঠাই শুকনো ফুচকা খাচ্ছিল। ওর দিদি চলে এসছে, ওর দিদি হাত পা ধোয়ার পর ও একটু জড়িয়ে ধরলো যে দিদি তোকে আমি কত ভালোবাসি, তুই তো বাড়িই ছিলি না, এতক্ষণ কোথায় ছিলি। এই দেখো আমরা মেলায় চলে এসেছি। মেলায় এসে মিঠাই এটা ওটা কেনা শুরু হয়ে গেছে। মাসি বলছে কি নিবি, এগুলো কেনা কমপ্লিট। আমরা এখন যাব ঠাকুরের কাছে। এই দেখো জগন্নাথ, সুভদ্রা, বলরাম রথের মধ্যে। আজকে উল্টো রথ। মিঠাই ওদের দেখে বলছে আমিও টানবো। আমি আর মিঠাই দড়ি ধরে তো টানলাম, একটুও তো আগালো না।
আরো লোক আসলো, তারা ধরলো, তারপরে আমরা রথটা টানতে পেরেছি। আর প্রচুর ভারী ছিল। এই দেখো, আমরা এখন মেলায় একটু ঘোরাঘুরি করবো। মিঠাই বাবা আসবে আর একটু পরে আমাদের নিতে। এই দেখো, ওরা কি কিনবে, টেডি বিয়ার, খেলাটা, এগুলো দেখছিলাম মিঠাই আর অনুষ্কার জন্য নেওয়ার জন্য। ওখান থেকে আবার এই দোকানে চলে এসেছি। আমাদের কেনাকাটি হয়ে গেলে মেলায় তার একটু খাওয়া দাওয়া করে নেব। এই দেখো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা যাব ওখানে একটা, মানে মেলা যেখানে হচ্ছিল এখানে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে, মন্দিরে যাবো। সবাই বসে আছে মন্দিরের কাছে। এই দেখো, রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি। তো খিচুড়ি প্রসাদ দিচ্ছিল মেলায়, প্রসাদ না খেলে তো হয় না, তাই আমরা একটু প্রসাদ নিয়ে নেব। মিঠার বাবা 1:30 বাজে, এখনো আসেনি, আসবে। মিঠাইয়ের বাবা আমাদের এখানে চলে এসছে, বাইক রাখতে গেছে, এটা চলে এসছে। ওকে বললাম তুমি একটু প্রসাদ নিয়ে নাও। এই দেখো, এখানে প্রসাদ দিচ্ছিল। মিঠাই মনে কিছু আবার কিনতে হবে, তাই মিঠাই কিছু দেখাচ্ছ বাবাকে, হাত ধরে নিয়ে যাচ্ছে। ও, বেলুন নিতে হবে। মিঠাইকে আর মিঠাই দিদিকে বেলুন দিল। দুজনেরই রেড কালারের বেলুন লাগবে, দুটোই ছিল, দুইজনে রেড কালারের নিয়েছে, সেম সেম। এখন আইসক্রিম খাবে, ঠান্ডা লেগে যাবে, তো কে শোনে কার কথা। এই দেখো, জিলেপি না আনলে হয় রাতের বেলা, বাড়ির জন্য 1 কিলো জিলেপি নিয়ে নিয়েছি। এখন আমরা ফিরবো বাড়িতে। চলো, টাটা, সবাই ভালো থাকবে।